নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই। শুভ মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু সপ্তমীর পূজা, মায়ের প্রথম পূজা, আর মা সকালবেলা অনেকটা ফুল তুলেছে, আমি মায়ের জন্য মালা গেঁথে নেব। আর আজকে দেখো বন্ধুরা, আমার পদ্ম গাছে একটা পদ্ম ফুল দুদিন আগেই ফুটেছে, তবে আজকে তুললাম। আর মায়ের জন্য সকাল সকাল দুটো মালাও গেঁথে নিলাম, জবার মালা। তারপর প্রথমে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে মায়ের জন্য মালা গেঁথে মায়ের জন্য পূজা করে নেব। তারপর বাড়ি থেকে একটু দূরেই একটি সবজি দোকান আছে, সেখান থেকে বেশ কিছু সবজি নিয়ে এসছি ফুলকপি, কুমড়ো, কাঁচা লঙ্কা, বিন কড়াই, আর নিয়েছি গাজর আর বেগুন, আর একটা আমটা দেখে খুব পছন্দ হলো, ভাবলাম আজকে আমের চাটনি করব, তাই আমটা নিয়েছি। এছাড়াও টুকিটাকি দোকানের বাজার ছিল, সেগুলি করে সবজিগুলি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল মিলিয়ে 100 গ্রাম, আদা, কাঁচা লঙ্কা, কাবলি ছোলা, কাজু কিশমিশ আর ছোলা নিয়েছি। ছোলাটা তবে মা দুদিন আগের পূজার ভেজানো ছিল, ওই জন্য কলা হয়ে গেছে। আজকে প্ল্যানিং ছিল না খিচুড়ি বানাবার, তো যেহেতু পূজা তার মধ্যে মায়ের ভোগের খিচুড়ি যেভাবে রান্না হয় সেইভাবেই আজকে খিচুড়িটা বানাবো। তার জন্য আমি এখানে 400 গ্রাম সোনামুগ ডাল নিয়ে প্রথমেই ভালোভাবে ভেজে অল্প জল দিয়ে ধুয়ে নেব, যাতে ভাজার গন্ধ একেবারে চলে না যায়, তাই অল্প জল দিয়েই ভালো ধুয়ে নিয়েছি। তারপর তাতে কাবলি ছোলা, ভিজিয়ে রাখা ছোলার ডাল আর মটর ডাল, ছোলা সব একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর অন্য একটি কড়াইতে কাজু কিশমিশ যেটি ভেজানো ছিল সেটি জল থেকে তুলে একটু লাল করে ভেজে নেব। ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটি দিয়ে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে। মায়ের ভোগের এইভাবে খিচুড়ি বানালে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, তাই আজকে ওইভাবেই খিচুড়িটা বানালাম। তারপর চালগুলি তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার বেশ কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো। তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। টমেটোটি গলে গেলেই দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে টমেটোর সাথে একটু কষিয়ে তেলটা ছাড়লে দিয়ে দেব ভাজা মশলা। এখানে ভাজা মশলাটা বানিয়েছিলাম 1 টেবিল চামচ জিরে, 2 টেবিল চামচ ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছিলাম। সেখান থেকে 1 টেবিল চামচ ভাজা মশলা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটি কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটি মশলার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 500 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য আমি এখানে 2 লিটার জল মেপে দিয়েছি। খিচুড়ির মধ্যে চেষ্টা করবেন একেবারেই জলটি ব্যবহার করতে, বারবার জল দিলে খিচুড়ির মধ্যে একটা জল কাটা ভাব হয়, তাই জলটি একেবারেই দিয়ে দেবো। আর যে পাশের কড়াইটাতে ডাল, ছোলা এগুলি সিদ্ধ করতে দিয়েছিলাম, সেগুলিও নিয়ে একসাথে চালের সাথে ভালোভাবে মিশিয়ে যখন চালটি অর্ধেকের একটু বেশি সিদ্ধ হয়ে আসবে, সেই সময় দিয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদামটা এই অবস্থাতেই আমি দোকান থেকে কিনেছিলাম। তারপরে দিয়ে রেখেছি ভেজে রাখা কাজু কিশমিশ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু চিনি। এই ভোগের খিচুড়িতে চিনি ব্যবহার করলে হালকা মিষ্টি হয়, খেতে কিন্তু খুব সুন্দর হয়, তাই আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আর সব শেষে দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা। তারপর ঢাকা দিয়ে রাখবো আর গরম গরম পরিবেশন করব। আর এছাড়াও একটা লাবড়া বানিয়ে নিচ্ছি, বা একটা তরকারি বানিয়ে নিচ্ছি বলতে পারো, কারণ লাবড়ার জন্য যে সমস্ত আরও ভেজিটেবলগুলো দরকার হয়, ডাঁটা, শাক, সেগুলি পাইনি। যেগুলি পেয়েছি সেগুলি দিয়েই একটি তরকারি বানাচ্ছি। তার জন্য অন্য একটি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে বড় বড় করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই ফুলকপিও লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর যে অন্যান্য সবজিগুলি নিয়েছিলাম সেগুলিও একে একে দিয়ে সব সবজিগুলি হালকা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। সব সবজিগুলি ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে, তাই আমি সব সবজিগুলি হালকা করে একটু ভেজে নিলাম। তারপর ওই কড়াইতেই আবারও একটু তেল দিয়ে তাতে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো। তারপর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এছাড়াও এই সবজিটিতে ব্যবহার করছি কিন্তু পনির। মা পনিরটা আগে থেকেই ভেজে রেখেছিল, তাই আমি এই সবজিতে পনিরটা ব্যবহার করছি। এটা আপনারা
দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। এই সবজির তরকারিটা এমনিই কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। তারপর সব সবজিগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে ওই মশলার বাটিতেই অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আর সামান্য পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটি লোতে রেখে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখবো। ৫ মিনিট পর ঢাকা খুলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলি দিয়ে দেবো। এতে কিন্তু এক্সট্রা আর কোনো জল ব্যবহার করতে লাগবে না। সবজি থেকেই যে জলটি বেরোবে সেটি থেকেই সব সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তাই এক্সট্রা কোনো জল না দিয়ে আরও ৫ মিনিট ঢাকা দিয়ে দেখুন তৈরি করে নেব এই তরকারিটি। সবশেষে যে ভাজা মশলা জিরে, ধনে আর শুকনো লঙ্কা সেটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এছাড়াও বানিয়েছিলাম একটু পোস্ত দিয়ে আলু ভাজা। আর এই সপ্তমীর দুপুরের মেনু ছিল গরম গরম খিচুড়ি, এই সবজির তরকারি, আলু ভাজা আর পাতলা করে আমের চাটনি। সকলে খুব ভালোভাবে পুজো কাটিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।